আপনি কি করেন? আমিও সেমটাই করি। ব্যবসায়ীরা যখন বেশি দাম দেয় কিনে তখন তো বেশি দামে বিক্রি করবে, এটা স্বাভাবিক না? কারণ মরে জ্বালেব। এখন বিভিন্ন অঞ্চলে এখন বন্যা চলতেছে, এই জন্য মরিচের দাম বেশি গেছে, নাহলে সবসময় তো 80 টাকা 100 টাকায় কেজি থাকে, নর্মালি 50-60 টাকা কেজি থাকে। এই জন্য আর কি মানুষ দাম যখন বাড়ে মানুষ মনে করে মানুষ পেরেশানিতে পড়ে গেছে, কিন্তু না, যখন ব্যবসায়ীরা বেশি দামে কিনে তখন বেশি দামে বিক্রি করতে বাধ্য হয়, এটাই, এছাড়া দ্যাটস ইট। দেশের কোথায় এখন বন্যা চলছে? কক্সবাজার ওই সাইডে মেবি বন্যা হইতেছে, এছাড়া মরিচ আসে কোথা থেকে, কারণ হচ্ছে বিভিন্ন অঞ্চল থেকে আসে ভাই, এটা আমি কিভাবে বলবো, অঞ্চলের কথা চিন্তা করে কি সব অঞ্চলে মরিচের দাম বৃদ্ধি পায় কিনা? এটা আমার জানা নাই। এখন বিভিন্ন অসাধু ব্যবসায়ীরা বিভিন্ন ধরনের পলিসি অ্যাপ্লাই করে, এটা আপনিও বুঝেন আমিও বুঝি। থ্যাংক ইউ। আমি একটু কম বুঝি, আপনি যদি বুঝে বলেন কিভাবে দামটা নিয়ন্ত্রণ হয়? এটা আমি কীভাবে বলবো ভাই, এটা সব ক্ষেত্রেই তো মানুষ করে, এই যে বিজনেস ক্ষেত্রে বিজনেস পলিসি বিভিন্ন ধরনের আছে। ধরেন মার্কেটে ব্যবসায়ীরা যারা অসাধু ব্যবসায়ী তারা কি করে, বিজনেস বাড়ানোর জন্য মাল আটকা রাখে। দৈনন্দিন জীবনে কিন্তু আমাদের চলতে হবে, খাইতে হবে না, মরিচ খাইতে তো বাধ্যতামূলক, তখন ওই ক্ষেত্রে আপনার কিনতে গেলে দাম দিয়ে কিনতে হবে, এটাই স্বাভাবিক। আপনি কি করেন? আমিও সেমটাই করি।